পান খান, সুদ খান, ঘুষ খান, এটা আপনার বিষয়। যদি মরার সময় কষ্ট পাইতে চান, এ বাবা মৌবাড়ি এলাকা সহ লাখাই এলাকায় সুদখোর নাই, ঘুষখোর নাই। আমরা সমাজের মানুষ তো সুদখোর ঘুষ করে ধরে সভাপতি বানায় মসজিদের, কথা কয় না, আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষ করে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দেয়, কথা কন না, আছে না নাই বাবা? আপনারা কথা বলতে হবে। আপনাদের কি কষ্ট হইতেছে, কোনো অসুবিধা হইতেছে? আমি কিন্তু যখন মাইক ধরছি এনে ফোলা বইয়াছিল 3টা মাত্র। এ মুসলমান ইমানদারেরা, একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে যত কষ্ট হয়, বাদে লোকগুলা, বেআমল লোকগুলা, গায়রে ইমান লোকগুলার এমন কষ্ট হয়। এবার রহমতের নবীজি বলতেছে শুধু কষ্ট না, যখন একটা মানুষের শরীর থেকে রুহুটা নিয়ে যাওয়া হয়, শরীর থেকে রুহুটা নেওয়ার পর ওই আজরাইল ফেরেশতা যখন রুহুটা নিয়ে তাড়াতাড়ি যায়, এবার রুহু আজরাইলের সঙ্গে কথা বলে, আজরাইল তুমি আমার রুহুটা কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার রুহু এত তাড়াতাড়ি নিতা না। এবার আজরাইল বান্দার রুহুটা যখন নিয়ে যাবে, আজরাইলের ডান হাত দ্বারা বান্দার রুহুটার বাম হাতে নিয়ে আজরাইল তার নাকের মধ্যে একটা কাপড় লাগাই দিবে। নাকের মধ্যে যখন কাপড়টা লাগাই দিবে রে বাবারা, এবার আজরাইলে বেঈমান বান্দা, বেআমল বান্দা, বান্দার রুহুটারে নিয়ে যাবে প্রথম আসমানের মধ্যে। প্রথম আসমানে নেওয়ার পরে ওই প্রথম আসমানের মধ্যে অসংখ্য ফেরেশতারা ওই বান্দার রুহুর দিকে থুথু থু নিক্ষেপ করবে। কিরে হুজুর, বান্দা তো মারা গেছে, মারা যাওয়ার পরে ফেরেশতারা কেন থুতু নিক্ষেপ করবে? আজরাইল প্রশ্ন করবে, এরে এ ফেরেশতারা তোমরা কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করতেছ? বলে অন্য কোনো কারণ না, কারণ বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা দুর্গন্ধ সহ্য করতে না পাইরা আমরা থুতু নিক্ষেপ করতেছি। আজরাইল তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? বলে আমি যখন রুহ কবজ করলাম বান্দার ঠিক তেমন অবস্থা ছিল, আমিও বান্দার রুহ কবজ করতে বড় কষ্ট হয়েছে, এই জন্য আমি নাকের মধ্যে কাপড় লাগাইয়া রাখছি। এই বেনামাজিরা, এই এলাকার হারামখোরেরা, এই এলাকার বদকাজ করনেওয়ালারা, মানুষের জমি দখল করনেওয়ালারা, ভাই বোনের সম্পদ দখল করনেওয়ালারা, মানুষের কাছে মিথ্যা কথা বইলা মানুষের টাকা পয়সা মাইরা দেনেওয়ালারা, এই সমাজের মধ্যে উদরে কম দেনেওয়ালারা, শুনে রাখো তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা মরার পরে তোমার এমন কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছে। শুধু তাই নয় রে, তাই নয়, তাই নয়, নবী গো আপনার কাছে জানতে চাই আর কেমন শাস্তি রেডি করা আছে? বলে শুইনা লও রে জগতের মানুষের দলেরা, যখন বান্দা ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর ওই বান্দারে যখন সামনের দিকে নিয়ে যাওয়া হয়, বান্দারে সামনের দিকে নিতে নিতে ওই ফেরেশতারা দেখে সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, একটাই মাত্র দরজা খোলা, সেই দরজাটার নাম হলো জাহান্নাম, সেই দরজাটার নাম হলো জাহান্নাম। আইরে আমার মুসলমান, ওই জাহান্নামের দিকে যখন বান্দারে নিয়ে যাওয়া হয়, ওই জাহান্নামের দিকে বান্দারে নিয়ে যাওয়ার সময় বান্দার রুহুটা যখন সেই জায়গার মধ্যে রাইখা দিতে চাইবে, কিন্তু বান্দার রুহুটা ওই জায়গা গ্রহণ করবে না। এবার বান্দারে এমন ভাবে শাস্তি দেওয়া হবে রে, বলে হুজুর কতদিন পর্যন্ত শাস্তি দেওয়া হবে? আল্লাহর নবী বলে একটা জাহান্নামী ব্যক্তিরে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আইরে 3000 বছর, দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার একদিন, দুনিয়ার 5000 দিন, দুনিয়ার 500 বছর আর ওই জাহান্নামের একদিনের সমান। এই জন্য মনে রাখবা 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তোমারে পুরাইব। নবী গো কেমনে পুরাইব আর কি ধরনের পুরানি পুরাইব? কয় কেমন পুরানি পুরাইব তোমরা শুইনা নাও রে জগতের মানুষেরা। 1 নাম্বার, যখন তোমারে পুরাইব ওই আগুনের একরকম কালার হবে না, জাহান্নামের আগুনের 3টা কালার হবে। বেশ উপরের কোনো ক্লাস থাকবে না, মাদ্রাসার ক্লাস 9 10 হাদিসের কিতাব পড়লে পাওয়া যাবে। আল্লাহর নবী বলে জাহান্নামের 1 নাম্বার আগুনের রং হইল লাল, 2
2 নাম্বার আগুনের রং হলো সাদা, 3 নাম্বার আগুনের রং হলো কালা। 1000 বছর বান্দারে লাল রঙের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে বান্দার শরীরটারে আঙ্গার বানিয়ে ফেলবে। হুজুর 5-10 মিনিট জ্বললেই তো বান্দার শরীরটা শেষ হয়ে যাবে। বলে না রে না, বান্দার শরীর যখন লয় হয়ে যাবে আবার আমার আল্লাহ তাআলা ফায়াকুন বইলা শরীরটা বানিয়ে শাস্তি দেওয়া শুরু করবে। এই দিনের পর দিন তোমার জ্বালাইবো, দিনের পর দিন তোমারে পুরাইবো। এবার জাহান্নামের আগুনের মধ্যে যখন এমন কষ্ট, 1000 বছর লাল আগুনে জ্বালায়া এবার 1000 বছর তোমারে সাদা রঙের আগুনে জ্বালাইবো। ওই সাদা রঙের আগুনে তোমারে 1000 বছর জ্বালায়া এবার কালা রঙের আগুনে আরো 1000 বছর জ্বালাইবো। 3000 বছর জ্বলার পরে ওই বান্দারে মাকানে তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইবো। বান্দা যদি তোমারে কেউ মাত্র 3 মিনিট বেদ দিয়া বাইরায়, তোমার যদি দুনিয়াতে কোনো অন্যায় থাকে 3 মিনিটের বাড়িতে তুমি তোমার অন্যায়ের কথা স্বীকার করো, কথা কন্যা ঠিক কিনা? তুমি তোমার 3 মিনিটের মাইরের কারণে তুমি তোমার অন্যায়ের কথা স্বীকার করো। কিন্তু বান্দা 3000 বছর পর্যন্ত যখন আগুনের মধ্যে জ্বলবে, 3000 বছর পরে বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা বলো এবার কি বলবা? তার মানে বোঝা যায় যারা ঈমান নাই, যারা বেনামাজি, যারা হারাম খায়, যারা পরের হক খায়, যারা দুনিয়াতে অপকর্ম করে বেড়ায়, এই মানুষগুলারে কবরে গেলে আমরা তো কথার কথা বলে ফেলি। 3টা প্রশ্ন করবো, জি না আপনি অপকর্ম করবেন, প্রশ্ন করলেই কি আর না করলে কি? অপকর্ম করনেওয়ালা ব্যক্তির কবরে কোনো সওয়ালের জবাবও নাই, ডাইরেক্ট কবরে যাবে আর ডাইরেক্ট জ্বলা শুরু হয়ে যাবে। বলে হুজুর কেমনে গো, কেমনে জ্বলবো? আরে বান্দা 3000 বছর জ্বালায়া বান্দা তোমার এমন কঠিন শাস্তি দেওয়ার পরে তখন তোমার মাকানে তাকাসসুর নামক জায়গায় দাঁড় করে বলবে, বান্দা এবার কি বলবা বলতে পারো? বান্দার জবান দ্বারা 3বার শব্দ ব্যবহার করবে, মোয়ে মোয়ে মোয়ে। বান্দা 3বার বলবে পানি পানি পানি। 3বার চিৎকার দিয়া পানির জন্য যখন বান্দা ডাকবে, বান্দারে কি পানি দেওয়া হবে? আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ রে সাহাবায়ে কেরাম, বান্দারে পানি দেওয়া হবে। ও মায়ার নবী গো, বান্দারে কেমন পানি দেওয়া হবে? বলে দুনিয়ার পানির মতো পানি দেওয়া হবে না। এ মুসলমান, দুনিয়ার একটা পানির মধ্যে একটা পোকা পড়লে তুমি পানিটা নিয়ে খাও না। দুনিয়ার কোনো পানির মধ্যে একটু ময়লা থাকলে পানিটা খাও না। সামান্য আয়রন দেখলো পানিটা মানুষ খাইতে চায় না। খান নবীজি যখন এই কথা বলেন, নবীজি মসজিদে নববীর মধ্যে বসা 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। আমার নবী ডাক দিয়া কয়, হে বান্দারে পানি দেওয়া হবে, তবে বান্দারে দুনিয়ার কোনো পানির মতো পানি দেওয়া হবে না। বান্দারে যখন পানি দেওয়া হবে, অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর পরে তাদের শরীরের চামড়া রক্তগুলা যে নিচে পড়ছে গইলা গইলা, ওই রক্ত এবং পুঁজগুলা একটা গরম লোহার পাত্রের মধ্যে নেওয়া হবে। আগুনের কয়লা যেমন উত্তপ্ত থাকে গো, এমন গরম উত্তপ্ত একটা পাত্রের মধ্যে নিয়া তখন রক্ত আর পুঁজ দিবে। হাদিস শরীফে এই রক্ত আর পুঁজরে কইছে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল দিবে বান্দাকে পান করার জন্য। বান্দা এই রক্ত এবং পুঁজগুলা নিয়া বান্দা যখন পান করতে যাবে, ওই বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি গুড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার নবীজির হাদিস বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক বলে, আমি তাকায়া দেখলাম আমার নবীজির 40 জন সাহাবী বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে এই কথা শুনে, আর বাকি 30 জন গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত কষ্ট এত পরিশ্রম করা হবে, কিন্তু আপনি নবী বলেন না একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে ভালো কাজ করে করে ইন্তেকাল করবে তার অবস্থা কেমন হবে? আমার নবী বলতেছে আল্লাহর কোরআনুল কারীম থেকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার।
আপনাদের কষ্ট হয় আল্লাহু আকবার বলতে? মুসলমান আলো নাই দেখা মানুষ মনে করতেছে আপনার এখানে মানুষ নাই। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহু আকবার, দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী, ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না। বলে বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে যারা বদ কাজ করবে, বেঈমান থাকবে, তারা না কবরে যাওয়ার পর বড় কষ্ট পাবে। কিন্তু মায়ার নবী গো, যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, যারা আমার আল্লাহরে ভালোবাসবে, নবীরে ভালোবাসবে, আল্লাহ নবীর মুহাব্বত অন্তরে রাখবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, ওই মানুষগুলার কবরের মধ্যে কেমন অবস্থা হবে? বলে কবর তো পরে আমার আল্লাহ বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা, সবচাইতে উত্তম বান্দা। ও মায়ের নবী, আপনি বলেন না গো, বলেন না দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাটা ইন্তেকাল কেমনে করবে? বলে বান্দা ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে বান্দা যখন মরবে, বান্দা বড় ঈমান নিয়ে মরবে, বড় আরামে মরবে। একটা ঈমানদার বান্দা, নামাজি বান্দার রূহ যখন আজরাইল কবজ করতে আসবে, একবার আসবে না, দুইবার আসবে না, তিনবার আসবে না, চারবার আজরাইল আসবে ঈমানদারের রূহ কবজ করার জন্য। কিন্তু আজরাইল চারবার আইসেও ঈমানদারের রূহ কবজ করতে পারবে না, কারণ ঈমানদার ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে ঈমানদারের রূহ আজরাইল বাহির করতে বড় কষ্ট হয়ে যাবে। বলে হুজুর, আপনাদের কষ্ট হইতাছে কোন? বলে হুজুর কেমন করে, কেমনে গো, কেমনে আমার আল্লাহ তাআলা ঈমানদার বান্দার রূহটা বাহির করব? বলে আজরাইলে সর্বপ্রথম ঈমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে, বুকটার মধ্যে হাতটা দিয়া ঈমানদার বান্দার রূহটা যখন বাহির করব, বান্দার রূহটা বাহির করতে হাতটা দেওয়ার সাথে সাথে ওই বুকের মধ্যে দিয়া দুইজন ফেরেশতা দাঁড়ায়া বলবে রে আজরাইল, হে আজরাইল, শোনো রে আজরাইল, এই বুক দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন, কেন রূহ বাহির করা যাবে না? বলে আমরা দুইজন ফেরেশতা বান্দার আল্লাহ এবং রাসূলের মুহাব্বতের পক্ষ থেকে বান্দার রূহ কবজে বাধা হইয়া দাঁড়াইলাম, তখন আজরাইলে বান্দার রূহ ঈমানদারের বুক দিয়ে কবজ করবে না। এবার আজরাইল ঈমানদার বান্দার রূহ নেওয়ার জন্য চেহারা বরাবর বিওয়াজহিকান নূর, চেহারা বরাবর হামলা করবে, কিন্তু বান্দার চেহারা দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। এ মুসলমান, এ দুনিয়ার ঈমানদারের দল, ওই বান্দার রূহ যখন কবজ করতে পারবে না, বান্দার এই কপালের মধ্য থেকে আবার দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, এ আজরাইল, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, বান্দা সাজদা দিয়েছে, বান্দার কপালের মধ্য দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের সাজদা দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে, এই জন্য বান্দার রূহ কবজ করতে পারবা না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার আজরাইলে বান্দার ডান দিকে হামলা করবে। বান্দার ডান দিকে হামলা করার সাথে সাথে বান্দার ডান দিক দিকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে বান্দার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। এবার আজরাইলে মুমিন বান্দা আমলওয়ালা বান্দার বাম দিকে হামলা করবে। বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, হে আজরাইল, বান্দার বাম দিক দিয়েও তো হামলা কইরা রূহ নিতে পারবা না। বলে কেন রূহ নিতে পারবো না? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সদকা, বান্দার দান সদকার পক্ষ থেকে আমরা দুইজন ফেরেশতা বান্দার রূহ গ্রহণ করাতে আমরা বাধা হয়ে দাঁড়াইলাম। ও আল্লাহ গো, ঈমানদারের রূহটা কখন কবজ করা হবে? বলে
ইমানদারের রূহটা তখন কবজ করা হবে যখন ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে পড়ে থাকবে, বান্দার বুকের মধ্যে হাতটা দিয়া আজরাইল যখন রূহ নিতে পারবে না, মুখের মধ্যে হাতটা দিয়া